ঘুম থেকে উঠেছি, মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি। স্নান রেডি হয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি, জামা পরে নিয়েছি, রেডিটা হবো হালকা করে একটু, দেন বেরোবো। ফটাফট রেডি হয়ে গেছি, রেডি হয়ে গিয়ে বেরিয়ে পড়েছি। বেরোনোর কথা ছিল 9টায়, বেরোচ্ছি আমরা 12টায়। বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে, 12টা বেজে গেছে, জানি না কতক্ষণে গিয়ে পৌঁছাবো। তো এখানে মা রয়েছে, মাহির রয়েছে, সাথে ভাই, হানিফের ওয়াইফ, আমরা সবাই বেরিয়ে পড়েছি। সাগর যাচ্ছে, ঘুটিয়ারি শরীর যাচ্ছি। সাগরে যাচ্ছিস? সাগরে যাচ্ছি। সো মাহিরের মুখে শুনেই ফেলেছো যে সাগর নয়, ঘুটিয়ারি শরীফ যাচ্ছি। হ্যাঁ, অনেকদিন পর ঘুটিয়ারি শরীফের যাওয়ার প্ল্যান হয়েছে। আমরা আগে অনেক যেতাম, বাট আনফর্চুনেটলি কয়েক বছর ধরে, মানে কি 8-10 বছর ধরে যাওয়া হয় না। গ্রামের রাস্তা খুবই সুন্দর, মজাই আলাদা। ভাবলাম 1.5 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে, কত তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। আমি 1 ঘন্টা ঘুমাতে পারতাম রাত্রে, তাই তো সব গাড়ি সো 2.5 ঘন্টার রাস্তা ছিল, আমরা 1 ঘন্টা 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। 2-3 মিনিটের আর রাস্তা আছে, একটু হেঁটে এগিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছি পুরো গ্রাম সাইড একদম। তো এখানে আমরা চলে এসেছি সিন্নি নিতে। সিন্নি আছে এখানে, তোমরা চাইলে চাদর চড়াতে পারো, বাট আমরা চাদর চড়াই না বলে চাদর চড়াবো না, শুধু সিন্নি, ফুল সিন্নি নিয়ে ভিতরের দিকে। সো সিন্নি নেওয়ার পর আমরা গলি দিয়ে মাজারের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ইনি চাচিমা আমাদের ডিরেকশন দেখাচ্ছিলেন যে কোথা দিয়ে যেতে হবে। পৌঁছে গেছি। এসেছিলাম আজ থেকে 10 বছর আগে, তো অনেকটা তাও প্রায় 10-12 বছর। এই জায়গাগুলো দেখছিস কি সুন্দর করে দিয়েছে, এগুলো সব তৈরি হচ্ছিল তখন আমরা যখন এসেছিলাম। সারাদিন খাওয়া দাওয়া আর রান্না বান্না হতো, জিয়ারাত হতো, সব হতো। বাট গত 10 বছর ধরে এরকম কোনো প্ল্যান আমাদের ফ্যামিলি থেকে হয়নি। অনেকটা পরিবর্তন হয়ে গেছে, আগের মতন আর কিছু নেই বললেই চলে। আশেপাশে অনেক দোকান, আশেপাশে পুরো নিচটা মার্বেল হয়ে গেছে, এগুলো আগে ছিল না। অজুখানাটা নতুন বানিয়েছে। তো আস্তে আস্তে কি ফুলের সিন্নি। মানে ফুল চিনি নিয়ে আমরা এগিয়ে গেলাম। আমার মা এরা সব অজু করে চলে এসছে। তো চলো যাওয়া যাক। ভেতরে আমি ছবি তুলতে হয়তো পারবো না, তবে বাইরে থেকে তোমাদের দেখাবো। বাইরেটা আমি দাঁড়িয়েছিলাম, বাকি সবাই ভেতরে গেছিল, আমি বাইরে থেকেই দোয়া করে নিয়েছি, ভেতরে আর যাইনি। খুব ভালো লাগছে অনেকদিন পর, মানে ফ্যামিলির সাথে এরকম একটা জিয়ারাত করতে আমাদের ভালোই লাগে। আমাদের ফ্যামিলিতে এই জিনিসটা হয়ে থাকে। সো এটা হচ্ছে পীর পুকুর। এখানে যারা আসে তারা অনেক মন থেকে মানত নিয়ে আসে ফুল ভাসায়, ঠিক আছে? যদি সেই ফুলটা হাতে আসে তাহলে কনফার্ম তোমার মানতটি পুরো হবে। দেখো এখানে অনেকেই, পুকুরে কত ফুল দেখতে পাচ্ছ, অনেকেই তাদের নিজের নিজের মানত নিয়ে আসে। তো আমরাও প্রথমে ভেবেছিলাম যে না, যাব না এখানে। তারপর আমাদের তাড়াতাড়ি চাদর চড়ানো হয়ে গেছে, ঠিক আছে? তো তারপর আমরা ভাবলাম যে দুপুরবেলা কিছু খাইনি, একটু খাওয়া দাওয়া সেরে আসি। তো ওখান থেকে আমরা সিধা খাওয়ার টেবিলের দিকে খাওয়ার খুঁজতে বেরা। গলি 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 আজমির মতো ফিলিং হচ্ছে। কবে যাবো আবার? যাবো, তাড়াতাড়ি যাবো ইনশাআল্লাহ। ভীষণ রোদ ভরা দুপুর, কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না খাওয়ার জায়গা। দুপুরবেলা অর্ধেক জায়গা বন্ধ। তো ডিসাইড করে পাচ্ছিলাম না কোথায় খাওয়ার কিছু আছে। এই পিছনের দোকানদার কাকুটাকে জিজ্ঞেস করলাম, বললো সামনে একটা বিরিয়ানির দোকান আছে, ওখানে তোমরা পেয়ে যাবে। তো আমরা বললাম ঠিক আছে, বিরিয়ানিটাই বেস্ট হবে। সাদা ভাত কেমন হবে না হবে, এই রেল লাইনটা ক্রস করেই আর কি দোকানটা আছে। তো আমরা তাড়াতাড়ি দুপুরবেলা রেল লাইনটা ক্রস করে গেলাম। দোকানে একটু ভিড় ছিল, খানিকক্ষণ দাঁড়াতে হলো আমাদের, কারণ বেশি 2-3টে টেবিল পাতা ছিল। তো আমরা 2টো বিরিয়ানি আর হানিফরা 2টো বিরিয়ানি অর্ডার করে আমাদের খাওয়া দাওয়াটা বেশ জমেই গেছিল। দেখতে পাচ্ছ খুব ভালোই। একটা আই থিঙ্ক একটা করে আমরা চাপ অর্ডার করেছিলাম, বাট চাপটা টেস্টটা অত ভালো ছিল না, বাট বিরিয়ানির টেস্টটা সেই ছিল। মানে আমার মা চিকেন বিরিয়ানি খায় না, বাট স্টিল চিকেন বিরিয়ানিটা এনজয় করে খেয়েছে। বাট বিরিয়ানি টেস্টটা খুব ভালো ছিল, দামটাও রিজনেবল ছিল।
এখানে জিদ করে মাহির দাঁড়িয়ে গেছে ট্রেন দেখবে বলে। ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল। আমরাও ঠিক ছোটবেলায় এরকম জেদ করতাম না যে ট্রেন দেখবো ট্রেন দেখবো, কারণ আমরা যে সাইডের থেকে আছি না, এখানে কাছাকাছি কোনো স্টেশন নেই, ঠিক আছে। তো ছোটবেলায় বড় আব্বুর সাথে যখন ঘুরতে যেতাম আমাদেরকে নিয়ে যেত বাইরে ট্রেন দেখাতে, মেট্রো দেখাতে, খুব ঘুরেছি। মনে নেই যদিও, বড় আব্বা বড় মা নিয়ে যেত। ভুটিয়ারিও বড় আব্বাদের সাথে আসা হয়েছে অনেকবার। এরকম মাহির জেদের কারণে এখানে দাঁড়িয়ে ট্রেন দেখতে দাঁড়িয়ে গেল, মানে বাবার কালে ট্রেন দেখি একটা ব্যাপার আমাদের মনে হচ্ছে, বাট ও বাচ্চা, ওর কাছে খুবই সেটা এক্সাইটিং ব্যাপার। বাট দেখতেও ভালো লাগছিল এরকম ট্রেনের পাশে দাঁড়িয়ে, সামনে থেকে লোকাল ট্রেন চলে যাচ্ছে, সুন্দর ব্যাপারটা বেশ। আর এই রোদের মধ্যে আমি এখানে দাঁড়িয়ে আছি, ছাওয়া খুঁজতে এসেছিলাম কিন্তু ছাওয়া তো খুঁজে পেলাম না, একা একা দাঁড়িয়ে এখানে। তো তারপরে যখন ফিরছিলাম বাজারের দিকে, বড় বড় কুলের বস্তা দেখে লোক সামলাতে না পেরে আমি ভাবলাম একটু কিনেই নিই। 60 টাকা করে করো। ওটা কি হচ্ছে? কি 1 কিলো নিলে 70 টাকা নেবে। ভালো দেখে দাও, ভালো ভালো দেখে, একটু লাল লাল দেখে দাও। নারকেলি মিষ্টি। না না এটা না, 1 কিলো দিয়ে দিচ্ছি 70 টাকা নেবে। জুতো খোলো এখানে। দাও দাও ওখানে দাও একটা দিয়েছো, দাঁড়াও তোর দেখছি। হেবড়ে বসেছে। চলে ওখানে, যেখানে একটা ফুল হাতে আসবেই আসবে। কি করছিস? ওরা মনে হচ্ছে ওখানে অত আছে কি, যদি ফুল আসার না হয় আসবেই না। অত ফুল ফুল আসার না হলে আসবে না, আসার হলে কাকি কোনটা ছেড়েছে, লালটা? যাওয়াটা বড় ব্যাপার না, তো আসতে হবে। ও কি ও মামা নত কি চেয়েছো? বলা যায় কখনো? আরে নিচে ওই দেখো, আমি তো জানি। দিদিরা খেতে কাজ নেই। এখানে লোক ঘন্টার পর ঘন্টা বসে থাকে কারোর ফুলের আশায়, কারোর আসে কারোর আসে না, কারোর 2 মিনিটে 5 মিনিটে হাতে চলে আসে, পুরোটাই উপরওয়ালার উপর। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে লোকজন আরো বাড়ছে। আমরা বসেছিলাম, মানে মা আর ভাই বসেছিল প্রায় 3টের সময়। তো অলমোস্ট 3:30 4টে বাজতে যায়, ওরা স্টিল বসে আছে। ওরা বলে 1-1.5 ঘন্টা বসবো, দেখি যদি না আসে তাহলে উঠে পড়বো, কারণ আমাদের ফিরতেও তো হবে, লেট হয়ে যাবে না হলে। আরো দেখো আশেপাশের লোকজন সবাই বসে আছে। কতবার ফুলটা কাছে এসে হাতের সামনে থেকে চলে যায়, কিন্তু হাতে আসে না। কথা আছে না, কপালে না থাকলে হয় না। বসে বসে কোমর ব্যথা হয়ে গেছে মায়ের। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে ওরা দুজন বসেই আছে। আমি পাশে বসেছিলাম, আমাকে উঠিয়ে দিল, কারণ আরো 2-1জন ওখানে বসেছে পাশে, সবে ফুল ছেড়েছে। বসে কোমর ব্যথা হচ্ছিল, কিন্তু আমরাও পিছনে বসে সাপোর্ট করছিলাম যে বসো বসো, আসবে আসবে। ওই হলুদ রঙের ফুলটা প্রায় কাছাকাছি এসে সামনে থেকে বেরিয়ে যায়, ঠিক আছে। অন্যদিন হাওয়া চলে তো তাড়াতাড়ি মানে মুভ করে ফুলগুলো। একটা ফুল তো লিটারালি কাছে এসে মাছটা এমন লাফালো, চলে গেল দূরে। কথায় বলে কপাল, তো সেই কপাল। হবে হবে না কেন, সবুর করো।
প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতন বসে থাকার পর ফুল তো হাতে এলো না, আমার ভাইয়ের হাতে তো কিছুই আসেনি, আমার মায়ের হাতে একটা পাপড়ি মতন এসেছিল, জানি না ওটার মানেটা কি হবে। তো আমরা তারপরে উঠে গেলাম, উঠে বেরোনোর দিকে গেলাম। আমি কিছু নেবো না, নিয়েছো? আমি নেবো না। বেরিয়ে যাচ্ছে এখান থেকে দেখি সাঁকসারের মেলায় যাওয়ার ইচ্ছে আছে, আমি জানি না ঠিকঠাক, যেতেও পারি নাও পারি। চলে যাচ্ছি বাড়ি, ভুটিয়ারি ঘোরা হয়ে গেছে, বাজার জিয়ারাত করা হয়ে গেছে, লেবু কিনে নিয়েছি, তারপর বাড়ি যাবো। বাড়ি যাবে না মেলায় যাবে? সাকসার যাবো, সাঁকসার যাবে, সাকসারের মেলায় যাবো। চলো। তুই একটা ঘুম দিয়ে নিলি দেখতে, বলে ঘুম হয়নি আমার, ঘুমিয়ে কোথায় পৌঁছে গেছি। ঘুমিয়ে ঘুমিয়ে সাকসার পৌঁছে গেছি। ফার্স্ট টাইম এলাম আমি। ফার্স্ট টাইম এসছিস? আমার এটা দ্বিতীয় টাইম। দেখি আগে মাজার জিয়ারত করার পর আমরা মেলার ভেতরে ঢুকেছি, মাজারের ভিডিওগুলো নিইনি সেজন্য তোমাদের দেখাতে পারিনি। দেখো দূর সেই গেমগুলো হয় না ছোটবেলার, এগুলো খেলতে শুরু করলাম, কপাল এখানেও খারাপ, সাথ দিল না। 4টে 50 টাকা না 4টে 40 টাকা এরকম ছিল, 4টে করে 50 টাকা মনে হয়। তো আমি খেলতে শুরু করলাম, আমার কপালটা এখানেও খারাপ, দুবার ট্রাই করলাম, দুবারে কিচ্ছু এলো না। তারপরে আমার মা বললো দে দে আমি করি। তো আমার মা ফার্স্ট টাইম এটা ট্রাই করছি, এর আগে আমি খেলেছি, মেলায় গেলে আমি এই জিনিসগুলো খুব করি। তো আমার মা ট্রাই করলো, আমার মা ট্রাই করাতে একটা ভীম সাবান, ঠিক আছে, আরেকটা কি বেশ এসছিল আমার এখন আর মনে নেই ডাব করতে গিয়ে, বাট কিছু তো একটা এসছিল, ঠিক আছে। এইসব দেখা দেখি প্রথমে ভাই বলছিল কি তোরা এইসব বাচ্চাদের মতন, যেন ওরও খুব মজা লাগলো, মজা লেগে ও বললো দে 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 আমিও একবার করি। তো মোটামুটি ওখানে আমি দুবার দুবার ট্রাই করলাম, আমার মা দুবার ট্রাই করলো, আমার ভাই দুবার ট্রাই করলো, ভীম সাবান ছাড়া আর কিছুই পেলাম না, শুধু ভীম সাবান 5 টাকা, 100 টাকা খরচা করে 5 টাকাতে ভীম সাবান নিয়ে বাড়ি যাও, ঠিক আছে, পয়সা নষ্ট আর কিচ্ছু নাই। সব ওদের কোনো একটা ট্রিক থাকে, লোহার তো মানে এক জায়গায় মারবে আরেক জায়গায় চলে যাবে। আমার ভাই তাও কনফিডেন্স না হারিয়ে বললো আমি তো 500 টাকাটা, মাঝখানে একটা 500 টাকার নোট ছিল, ওটা জিতেই ছাড়বো। বাট আনফরচুনেটলি ওর দ্বারা হলো না, আমার মা শেখাচ্ছে যে এইভাবে এইভাবে, নিজে করতে পারিনি কিন্তু আমার ভাইকে শেখাচ্ছে। তো সরি গাইস, ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, মেলায় এইসব বাচ্চাদের প্লেন ছাড়া নাগরদোলাটা খুব সুন্দর লাইটিং লাগিয়েছে। ওই যে ওইটা দেখতে পাচ্ছ মদকা কুয়া বলে, ওর ভেতরে গাড়ি ঘোরে। তো তারপর আমরা চলে এলাম এই এই গেমটাতে, ফুটবল মেরে সব কটা গ্লাস ফেলতে হবে, না আমার দ্বারা হলো না আমার ভাইয়ের দ্বারা হলো, অ্যাজ ইউজুয়াল। ও তবুও ফেলেছিল, দুটো বাকি ছিল বাট হলো না। তো এখানেও আমাদের টাকাটাই নষ্ট হলো। নাগরদোলাটা খুবই ভালো লাগছে দূর থেকে দেখতে, বাট আমাদের হাতে অত সময় ছিল না কি আমরা আবার এইসব রাইড গুলো চড়বো, ফিরতেও হবে, অনেকটা লেট হয়ে যাবে না হলে আমাদের বাড়ি ফিরতে। নাগরদোলার সামনে একটা ভিডিও বানালাম, বানিয়ে ভাবলাম বাড়ির দিকে ফিরি, কিছু খেতে হবে। তো দেখছো স্লো মোশনটা সেই হলো, আবার সেই গেম। এই গেমটা আমি আর আমার মা যখনই মেলায় যাই খুব খেলি, বাট কোনোবার কিছু জিততে পারি না চিরুনি আর পেন ছাড়া। তো এইবারেও কপালে সেটাই, চিরুনি আর পেন। আমি এর আগেও মেলায় ট্রাই করেছি, আমার ভালো লাগে এইসব গেম গুলো খেলতে, চাই হোক না হোক বেশ ভালো লাগে। কিন্তু আমার ভাইয়ের ফার্স্ট টাইমটা তো হলো না, ফার্স্ট এডটা প্রথমে যেটা মেরেছিল সেটা একদম কারেক্ট, যে বেলুনটা মা বলেছে সেটাতে গিয়ে লেগেছে, পরেরটা আর হয়নি।
তো এখানে খানিকক্ষণ আমরা এনজয় করলাম, মেলা ঘুরলাম, কেনাকাটা করলাম, ফুচকা খাওয়া হলো, ফুচকা খাওয়ার পর আইসক্রিম খাওয়া হলো। আমার মায়ের সাথে একটু রাগারাগিও হলো, কারণ আমি আমি মুখ ফটকা তো, দুম করে একটা কিছু বলে দিয়েছিলাম, আমার মা লাস্টে রেগে গেছে। রেগে যাওয়াতে হানিফ আবার একটা কাকি কাকি করে আইসক্রিম এনে দিল। আইসক্রিম খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো আমাদের যদি এই পুরো কুটিয়ারি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমাদেরও যদি কোনো মানত থাকে তোমরাও নিশ্চয়ই যাও বাবার দরবারে, গিয়ে মানত করো, ফুল ভাসাও, নিশ্চয়ই তোমাদেরটা পুরো হবে ইনশাআল্লাহ। পরের ব্লগে